জাহান্নামের স্তরের নাম 7টা। জাহান্নামের স্তর কয়টা? মনে রাখবেন কথাগুলো মৌলিকভাবে। জাহান্নামের স্তর 7টি। কোরআন কারীমের 14 নম্বর পারা 15 নম্বর সূরা, সূরা হিজ 43-44 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ বলে জাহান্নামে যারা জাহান্নামীদেরকে একত্রিত করা হবে, ইন্না জাহান্নামা, আল্লাহ বলে জাহান্নাম লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের রয়েছে 7টি স্তর। কয়টি স্তর? লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের রয়েছে 7টি স্তর। লিকুল্লি জুজইম মিনহুম, আল্লাহ বলে লিকুল্লি, প্রত্যেকটি, লিকুল্লি বাবিম মিনহুম, প্রত্যেকটি দরজা, প্রত্যেকটি স্তরের জন্য রয়েছে জুজউম মাকসুম। প্রত্যেকটা স্তরের জন্য আলাদা আলাদা করে লোক আছে। কাদের জন্য কোন জাহান্নাম আমরা মৌলিকভাবে একটু দেখব। তাহলে আমরা জানলাম জাহান্নামের স্তর কয়টি? 7টি। 1 নাম্বার জাহান্নামের স্তরের নাম হলো সবচেয়ে নিম্ন স্তরের নাম। সবচেয়ে নিচের স্তরের জাহান্নামের নাম হলো হাওিয়া। 1 নাম্বার নিচের স্তরের জাহান্নামের নাম কি বলেন? 30 নম্বর পারা 101 নম্বর সূরা, সূরা কারিয়া 7, 9, 10, 11 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। 1 নম্বর সর্বনিম্ন স্তরের নাম হলো হাওিয়া। এই স্তরে থাকবে হলো মুনাফিকরা এবং ফেরাউন এবং তার অনুসারীরা। সর্বনিম্ন স্তরে থাকবে কারা? মুনাফিকরা। কারা বলেন? অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন স্তরের থাকবে হলো মুনাফিকরা। মুনাফিক কারা? যারা উপরে দিনের কথা বলে, দিনের লেবাস দেখায়, ভালো কথা বলে, মনে করে আলেমদের সাথে আছে, ইসলামের সাথে আছে, কিন্তু তলে তলে ইসলামের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে। উপরে একরকম, বাহিরে একরকম, ভিতরে একরকম, সামনে একরকম, পিছনে আর একরকম। এরা হলো মুনাফিকের দল। এরা কারা? মুনাফিক। এরা সবচেয়ে বেশি ক্ষতিকর। ইসলামের করেছে, যুগে যুগে মানুষের করেছে। এই জন্য আল্লাহ এদের শাস্তি জাহান্নামের সবচেয়ে নিচু স্তর হাওিয়া, এবং এই স্তরে হলো থাকবে মুনাফিকরা। তাহলে 1 নাম্বার স্তরের নাম হাওিয়া। 2 নাম্বার স্তরের নাম হলো জাহিম। জাহিমের স্তরে থাকবে হলো মুশরিকরা, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে অন্যকে খোদা মেনেছে। কোরআন কারীমের 30 নম্বর পারা 79 নম্বর সূরা, সূরা নাজিআত 37 নম্বর, 38, 39 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়া আম্মা মা তাগা, আল্লাহ বলে ফাআম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাহলে দ্বিতীয় স্তরের নাম হলো জাহিম। যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করেছে, তারা থাকবে এই দ্বিতীয় স্তরে। তৃতীয় স্তরের নাম হলো লায। মনে রাখার চেষ্টা করিয়েন একটু। দ্বিতীয় স্তরের নাম জাহিম, তৃতীয় স্তরের নাম লায। লায হলো এমন একটি স্তর যেটা আগুনের চামড়া তুলে ফেলবে। এই স্তরে থাকবে কারা? নাস্তিকরা, যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, যারা বলতো দেয়ার ইজ নো গড, এভরিথিং ইজ ন্যাচারাল, আল্লাহ বলতে কিচ্ছু নাই, তাদের থাকবে লায। হাদিসে কিতাবের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, তারা আল্লাহর কাছে সবকিছু দিয়ে, দুনিয়ার অর্থ বিত্ত সবকিছু দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে মুক্তি দাও জাহান্নাম থেকে। আল্লাহ ধমক দিয়ে বলবে, কাল্লা ইন্নাহা লাযা। কোরআন কারীমের 29 নম্বর পারা 70 নম্বর সূরা, সূরা মাআরিজ 15-16 নম্বর আয়াত আল্লাহ বলে, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। কখনোই নয়, তোমাদেরকে আর ছাড়া হবে না। লাযা নামক তোমাদেরকে যা চামড়া তুলে নিবে এবং জাহান্নামে তোমাদের থাকতে হবে। তাহলে 3 নাম্বার হলো লাযা। 4 নাম্বার স্তরের নাম হলো সাকর। 4 নাম্বার স্তরের নাম সাকর। এতে থাকবে হলো শয়তান, ইবলিস এবং তার অনুসারীরা, যারা তাদেরকে অনুসরণ করত। কোরআন কারীমের 29 নম্বর পারা 74 নম্বর সূরা, সূরা মুদ্দাথির আল্লাহ তাআলা বলছেন 42, 43, 44 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকর। তোমাদেরকে সাকর নামক জাহান্নামে কে পৌঁছালো, কোন জিনিস আনলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তাহলে 4 নম্বর স্থান হলো সাকর, যাতে ইবলিস থাকবে। 5 নম্বর স্থান হলো হুতামা। হুতামাতে থাকবে হলো ইহুদিরা।
কোরআন কারীমের 30 নম্বর পারা 104 নম্বর সূরা সূরা হুতামার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা তারা হুতামা নামক আল্লাহ বলে ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। তাহলে 5ম নাম্বার জাহান্নামের স্তর হলো হুতামা, যাতে থাকবে ইহুদিরা। 6ষ্ঠ নাম্বার স্তর হলো 6ষ্ঠ নাম্বার স্তর সাঈর, যাতে থাকবে নাসারা, খ্রিস্টানেরা। আল্লাহ তাআলা বলে ওয়া ইন্না আ'তাদনা লাহুম সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। 6ষ্ঠ নাম্বার স্থান হলো সাঈদ, যাতে থাকবে নাসারা। 7ম নাম্বার স্তর সবচেয়ে উপরের স্তর, এই উপরের স্তরের নাম হলো জাহান্নাম। যদিও সবগুলোকেই জাহান্নাম বলা হয়, কিন্তু সবচেয়ে উপরের স্তরের নাম হলো কি? সবচেয়ে উপরের স্তরটা যেটা মুফাসসিরিন ইকরাম বলে এটার নাম হলো জাহান্নাম। এটাতে থাকবে কারা? যারা ইমানদার, দুনিয়াতে ইমান এনেছে কিন্তু গুনাহ করেছে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নামাজ ঠিক মতো পড়ে নাই, আল্লাহর অবাধ্য হয়েছে, এই সমস্ত ইমানদার কিন্তু গুনাহগার, তারা হলো এই 7ম নাম্বার সবচেয়ে উপরের স্তর। এখানে আযাব একটু কম, এখানে শাস্তি একটু কম। এই উপরের স্তরের নাম হলো জাহান্নাম। কোরআন কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা সূরা তাহা আল্লাহ তাআলা বর্ণনা করছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা, যে ব্যক্তি তার রবের কাছে অপরাধী হয়ে আসবে, দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, কিন্তু আল্লাহকে ঈমান এনেছিল কিন্তু নামাজ পড়ে নাই, ঠিকমতো সুদ হালাল হারাম বাস বিচার করে নাই। আল্লাহ তাআলা বলে ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা, আল্লাহ যে তার রবের কাছে অপরাধী হয়ে আসবে, ফা ইন্না লাহু জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম। এই 7ম নাম্বার স্তর।